পাক্তা খুলে যাবেন। চারজন পর্যায়ে যাচ্ছে, একজন মতুয়া, একজন বৈষ্ণব, একজন সৎসঙ্গী আর একজন কালী ভক্ত। যে বৈষ্ণব সে কয় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ। বাবা তোমরা সব ছেড়ে দিয়ে কৃষ্ণ ভক্ত। যে কালী ভক্ত সে কয় জয় তারা, একে সোয়ারে দাঁত ভাঙিয়ে পারি। এই কৃষ্ণ শক্তি পাইছে কোন জায়গায়? আমার মা শক্তি দেশে, তাই জানো না? হ্যাঁ, চণ্ডীতে কি লেখা? যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যে হরি ভক্ত সে লাগিয়ে উঠেছে গামছা পরা, আজার মালা, হরি বল একদম চুপ, কথা মোটে কবি না। এই কৃষ্ণ নামে ধ্বনি দিলি পরে কি দেয়? হরি বল কয় না? রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল কি কয়? কয় নাকি রাধা কৃষ্ণ হরি বল কও কেন? এই কালী ভক্ত কালীর প্রীতি একবার হরি হরি বল হরি কি কয়? মানুষ মরে গেলি যখন শ্মশানে নিয়ে যায় কালী ভক্ত যারা তারা কয় নাকি কালী কালী বলো কালী, কালী কালী বলো কালী, হরি বল কও কেন? বলো হরি হরি। যে অনুকূল ঠাকুরের ভক্ত সে কয় তোমরা ঝগড়া করে না। এই কলি যুগে একমাত্র পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রই সদ্গুরু। তোমরা যার ভজনই করো না কেন, এই সদ্গুরুর আশ্রিত না হলে তোমাদের জীবন যাবে রসাতল। চারজন মারামারি বাদায় বাদায় ঘুষি তাওয়াই নিয়ে যায়। এর মধ্যে ঝগড়া করতে করতে গলা শুকিয়ে গেছে। মধ্যে হাঁটিয়ে যাচ্ছে তো দেখে আখের খ্যাত, আখ হইছে 4, 5, 6 হাত করে এক এক খান। চারজন বলে ভাই গলা শুকিয়ে গেছে একটু আখ বানিয়ে খাই। হয়তো খাইয়ে নেই, বল বানিয়ে নেই। চারখানা আখ বানিয়েছে মট 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 করে বানিয়ে 2-3 পাক করে কেবল খাইছে। কিন্তু ওরা জানে না যে আখের ক্ষেত মনসুর আলী মেয়ার। ও পাতা ভাঙতেছিল, ওই মট মট শব্দ পাইয়ে বিলু দিয়ে দিয়ে আইছে আর কি। আর সে দেখে চারজন আখ খাতে খাতে আসতেছে। এখন মনসুর আলী ভাবতেছে ফাঁকা জায়গা, মাঠ ছোট ছোট, যদি আমি বলে আমার জমির আখ খাইছিস কেন, চারজন যদি আমার ধরে পুঁতিয়ে থয় কবরে, কিন্তু চারজনের পোশাক আলাদা, এর মধ্যেও গন্ডগোল আছে। একজনের গামছা পরা, বড় বড় চুল আর দাড়ি, কালা কালা কি জানো নিয়ম গলায় আচার মালা। আর একজনের হাতা কাটা পাঞ্জাবি সাদা, কালো পাগিয়ে ধুতি, হাতে একখানা আমার সুন্দর ছোটা লাঠি রিক্তি। আর একজনের মাথায় জটা, কপালে সিন্দুরের ফোঁটা, চোখ লাল, গাঁজা খাইছে জম্বের খা। কেবল টানিয়ে আইছে গাঁজা খাইয়ে দেখছো এখনো? যারা গাঁজা খায় তারা ঠিক পায়। ওরে বাবা, আর একজন দেখে গলায় একটা মালার থলি, চুল টুল মাথায় নাই, এক গোছা চুল আছে টিক্কি, গেরুয়া বসন পরা, তুলসী মালা। কয় শোনো, এই তুমি ওই যে আধা কাটা পাঞ্জাবি, তুমি কোন মত? কয় পরম প্রেম। কি হয়েছিল? দাঁড়া, কিছু হয়েছে নাকি ওখানে? গন্ধ বেরোচ্ছে? হ্যাঁ,
হ্যালো, হ্যাঁ ঠিক আছে। তোমার ওই আতা কাটা তুমি কোন দলে? পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জয় গুরু জয় গুরু। শোনো, ওনরা তিনজন ভালো, তুমি কেন আখ্যাইলিয়া? তোমাকে হচ্ছে কানে দেয় ফিস ফিস আর মাসে মাসে চান্দা দিস, তোমারে ছাড়বো না। এখন ওই তিনজন ভাবতেছে কি শালারে মারে তোমার গিয়ে, আমাকে তো কিছু বলবে না। তিনজন দাঁড়ায় দেখতেছে ওরে মারতেছে, মার খেয়েও চলে গেল। আচ্ছা তোমার এই কালা কালা মালা, চুল দাড়ি, গামছা পরা তোমরা? আমরা মতুয়া, জয় বাবা গুমচা। তোমরা ভালো না, কারণ তোমরা কি একটা বড় বড় বাজাও, ডাকডুমা ডুম ডাকডুমা ডুম, ওতে শব্দ দূষণ হয়, বাতাসে ধুলো উড়তি উড়তি যাও। ওই দুইজন খাইছে, ওরা ভালো। এখন ওই বৈষ্ণব আর কালী ভক্ত ভাবতেছে শালার মতু ওইবার দেখ কেমন কি মারি খায়, ওকে সামনে ওরেও মারিছে। ওর তো গায়ে শক্তি আছে, এক বাড়ি দিতে গেছে চিৎ পট্টাইটা দৌড়ে চলে গেল। অত লাফানো অভ্যাস আছে না। এইবার ধরিছে, এই তোমার এই মাথায় জটা সিন্দুরি ঢোকা, তুমি জয় তারা, তোমরাই গাঁজা খাইয়েই করো দফা সারা। ও ভালো, গাঁজায় টান দিয়ে তোমার কোনো জ্ঞান থাকে না। উনি ভালো, নামের মালা, তোমারে ছাড়বো না। বৈষ্ণব ভাবতেছে হা কৃষ্ণ তুমি দয়াময়, কিচ্ছু কবে না আমারে, সব পাই না দেখো, এই জন্যই তো তুমি পরম দয়াল প্রভু। এবার কালী ভক্তরে কসম দেছে, ও দৌড়ইছে। এইবার বৈষ্ণব একা ধরা পড়েছে। বৈষ্ণবের মাথার টিকটিকি আড়াই প্যাঁচ দিয়ে আর গলায় গামছা দিয়ে এইবার কয় তোরে নেব ওই কুশোর ক্ষেতের মধ্যে নিয়ে তোরে বানাবো জম্বের বানা। যখন প্রথম মারতে গেছিল আর তিনজন যদি বলতো এ মেয়া দিয়ে দেখ তোর গায়ে আমরা এক সনাতনী, ওই মনসুর আলী মারতে পারত? আর দিয়ে দেখ, ও পেশাব করতে করতে আখ্যাতে দৌড়তো। কালী ভক্ত ভাবে যে কয়না মার খাই খাক, কৃষ্ণ ভক্ত ভাবে যে কয়না মার খাই খাক। এই জন্য আমি শিব মহামিলন আনতে চাইছি। কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, হরি ভক্ত একাকার হয়ে যাও, তোমরা সবাই সনাতনী। তাই না হলে রেহাই পাবা না। বেশি দেরি নাই, মাইক বন্ধ হয়ে যাবে। এখন আজানের টাইম আইছে, বুঝলো? বেশি দেরি নাই, বলে গেলাম কথাটা, রেকর্ড হয়ে থাকলো। এখনো যদি তোমরা বাঁচতে চাও হিংসা ছেড়ে দাও। মতুয়ারা অনুষ্ঠান করলে সেখানে বৈষ্ণবরা যাবা, বৈষ্ণবদের অনুষ্ঠান হলে মতুয়ারা যাবা, কালী পূজা হলে সবাই যাবা, সবাই দান ধ্যান করবা। আমাদের সনাতনী অনুষ্ঠান যে যেখানে করবে সবার সহযোগিতায় বিরাট অনুষ্ঠান হবে। কি খারাপ কথা বললাম নাকি? এই শিক্ষাটিতে ভোলানাথে হরিপঞ্চ নাম, যার দ্বারাই সনাতনীদের মিলন ঘটালাম।